বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। ওনার সঙ্গে বেইমানি করাটা তোমার ঠিক হবে না। ঠিক আছে, তুমি আমার কাছে ওই 4 ঘন্টা করে করো, ওই ঘন্টা সিস্টেমে ঘন্টায় 3 টাকা করে পাবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, পকেট পুরো ঘরের মাঠ হয়ে রয়েছে। এই প্রথমবার তোমার রেডিওতে গান বাজবে, সেটাও ভালো করে শুনতে পাবো না। কি করব বলো? আমার গান আমি কি চাই না তুমি ভালো করে শোনো? বাহ 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 বাহ, বড় কাজ করেছো, বড় চমৎকার কাজ করেছো। এরপর কি সারা সপ্তাহ আঙুল চুষবে? সচিন কাকা আছেন? হ্যাঁ আছেন। কিছু ছাপার কাজ নিয়ে এসেছি। ও উনি ভেতরেই আছেন, যান না। হ্যাঁ ঠিক আছে। কাকু, কিছু কাজ ছিল। কি কাজ? আমার দিদির স্কুলের কিছু কোশ্চেন পেপার ছাপার কাজ ছিল। হ্যাঁ, পরীক্ষা কবে? এই 10ই নভেম্বর থেকে। 10ই নভেম্বর মানে এখন 1 মাস আছে। ঠিক আছে, হয়ে যাবে। তোমার দিদিকে বলো 10 টাকা পার পেজ লাগবে। ঠিক আছে, বলে দেবো। এই নিন। তাহলে আসি কাকু। হ্যাঁ এসো। বাড়িতে কেউ আছেন? আসছি। কিছু বলবেন? আগে বলছিলাম যে এই প্রেসের যিনি মালিক, উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আপনি একটু দাঁড়ান। আচ্ছা। কাউকে খুঁজছেন? আগে আমি প্রেসের কম্পোজের কাজ জানি। ও, তার মানে আপনি প্রেসে কাজ করার জন্য এসেছেন, তাই তো? আগে ঠিক ধরেছেন। মামা, হুম? একজন তোমার সাথে দেখা করতে এসেছেন। ও, বলে দে অন্য প্রেস থেকে ছেপে নিতে। ঠিক আছে। মামা বলেছে অন্য কোনো প্রেসে গিয়ে কাজগুলো করিয়ে নিতে। দূর বোকা মেয়ে, উনি কাজ করানোর জন্য আসেননি, কাজ করতে এসেছেন। উনি একজন ভালো কম্পোজিটার। নে ব্যাগটা ধর, আসুন আমার সঙ্গে, আসুন আসুন। দাদা, ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কাজের ব্যাপারে। আপনি কথা বলেন নিন। কি নাম তোমার? আগে পরেশ, পরেশ ব্যানার্জি। কোথায় থাকো? আগে বাঘাযতীনে। ও, কম্পোজিটর না মেশিন ম্যান? কম্পোজিটর। দেখো, তুমি যদি ঘন্টা বেসিসে কাজ করতে পারো তাহলে তুমি কাজ করো। আগে ঘন্টা সিস্টেমে হলেই আমার পক্ষে ভালো হয়, কারণ 10টা 6টা আমি অন্য একটা প্রেসে কাজ করি। কোন প্রেসে? গড়িয়া আছে না, গড়িয়ার ইলামিত্রর প্রেসে। প্রেসটা কি নতুন হয়েছে? আগে হ্যাঁ, উনি রেডিওতে চাকরি করেন, শখ করে প্রেসটা করেছেন। হাহ, শখ। এক গাদা অর্ডার নিয়ে তারপর টাইম মতো ডেলিভারি না করতে পারলে তখন সব আজে বাজে লোক এসে ছোট মুখে বড় কথা বলে গালাগাল দেবে। তখন দেখবে ওই শখ ঘরের জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন দেখবে ওই ভদ্রমহিলা ওই প্রেসটা বিক্রি করার জন্য খদ্দের খুঁজে বেড়াচ্ছে। তা তুমি আমার এখানে ক ঘন্টা কাজ করবে? ওখানে 10টা থেকে 6টা ডিউটি করছি, আর ওখান থেকে এখানে আসতে মিনিট 15 মতো সময় লাগবে। আমি তাহলে 6:15 থেকে 10:15 পর্যন্ত করব। তা ওখানে ওই 8 ঘন্টা কাজ করে তুমি কত টাকা পাও? আগে 300 টাকা। তুমি একটা কাজ করো। কি কাজ? আমি তোমাকে ঘন্টায় 3 টাকা এই বেসিসে দেব। আচ্ছা। তাহলে তোমার দাঁড়ালো গিয়ে 8 ঘন্টায় 24 টাকা। তাহলে সারা মাসে তুমি পাবে 700 টাকার ওপর। তুমি ওই বিলামিত্রের কাজটা ছেড়ে দিয়ে আমার এখানে ওই 8 ঘন্টার জন্য জয়েন করো। না না, ওনার নাম বিলামিত্র নয়, ইলামিত্র। আরে ওই একই কথা হলো। তুমি ভেবে বলো কি করবে। মাফ করবেন, ওনার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। কেন, তুমি কি ওর কাছ থেকে কোনো অ্যাডভান্স আগাম টাকা কিছু নিয়েছো? আগে না। তাহলে উনি কি তোমার
সমবয়সী মানে ওর সঙ্গে ভাব টাব? এ বাবা, ছি ছি, না না, উনি আমার মায়ের বয়সী। আমি ওনাকে দিদি বলেই ডাকি। তো তাহলে কিসের জন্যে এমন একটা বেটার অফার পেয়েও তুমি ওখানে দাঁত কামড়ে পড়ে থাকছো? সেটা কি না বললেই নয়? আমাকে বললে কি মহাভারত অশুদ্ধ হবে? না না, তা হবে কেন? আসলে উনি আমাকে রেডিওতে গান গাইবার সুযোগ করে দিয়েছেন, তো তাই। কোথায় সুযোগ করে দিয়েছে? আগে রেডিওতে। এখন যদি দুম করে ওনার কাজটা ছেড়ে দিই, তাহলে উনি আমাকে স্বার্থপর ভাববেন। ওরে বাবা, তুমি গানও গাও বুঝি? ওই একটু একটু। আচ্ছা, না না, ওনার সঙ্গে বেইমানি করাটা তোমার ঠিক হবে না। ঠিক আছে, তুমি আমার কাছে ওই 4 ঘন্টা করে করো, ওই ঘন্টা সিস্টেমে ঘন্টায় 3 টাকা করে পাবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, নমস্কার। কটা টাকা দেবে? টাকা নিয়ে তুমি কি করবে? ব্যাটারি কিনবো। রেডিওটা একদম ফিস ফিস করে বাজছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। দাও না গো কটা টাকা। একদম এমটি পকেট। পকেট পুরো ঘরের মাঠ হয়ে রয়েছে। এই প্রথমবার তোমার রেডিওতে গান বাজবে, সেটাও ভালো করে শুনতে পাবো না। কি করব বলো? আমার গান আমি কি চাই না তুমি ভালো করে শোনো? কিন্তু পয়সা না থাকলে কি করব বলো? ভদ্রঘরের ছেলে, চুরি তো করতে পারি না। শোনো না, বলছি, আজকে তুমি ফিস ফিস করেই শোনো। ছাড়ো, কিচ্ছু বলার নেই আমার। কিরে, তোরা একটা খবর শুনেছিস? কি খবর? আমাদের পাড়ার পরেশ কাকু না, পরেশ কাকুর কি হয়েছে? আজ দুপুর 2টোর সময় পরেশ কাকু রেডিওতে গান গাইবে। পরেশ কাকুর যা সুন্দর গানের গলা না, ওই যে ওগো নিরুপমা করিও ক্ষমা, ওই গানটা যখন উনি গাইতো না, তখন সবাই হাঁ করে দাঁড়িয়ে শুনতো। ভালোই হলো, আজ রবিবার, ছুটির দিন, রেডিওতে পরেশ কাকুর গানটা শুনবো। আমাদের বাড়ির রেডিওটা খারাপ হয়ে গেছে, তোদের বাড়ি আসবো। ঠিক আছে, আসবি, এতে আবার বলার কি আছে? তাহলে আমরা সবাই মিলে তোদের বাড়িতেই আসবো। ঠিক আছে, আসবি। আকাশবাণী কলকাতা, বিবিধ ভারতী। এখন আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন পরেশ ব্যানার্জি। দেখলে আমার ভাই রেডিওতে গান গাইলো। সারা পশ্চিমবঙ্গে যেন একটাই পরেশ ব্যানার্জি আছে, দেখলে গা জ্বলে যায়। এখন যদি ওর ভাই গাইতো, তাহলে দাঁত বের করে ধেই ধেই করে নাচতো। শালা স্বার্থপর মেয়ে ছেলে কোথাকার। আপনাদের মালিক আছে? না, উনি কাগজ কিনতে গেছেন। আপনার কাছে যদি কোনো কাজ থাকে, আপনি আমার কাছে দিয়ে যেতে পারেন। একজন একটা ভিজিটিং কাজ হবে, তাই রেটটা জানতে বলেছে। কত ছাপা হবে? ওই 100 পিস মতো। আচ্ছা, 100 পিসে আপনার কার্ড আর ছাপা নিয়ে 40 টাকা লাগবে। আচ্ছা, আপনি গান করেন না? ওই টুকটাক, ওই আর কি। কোনো ফাংশনে আপনাকে দেখেছি, খুব ভালো গলা আপনার। তা কত পান এই প্রেস থেকে? ওই ঘর ভাড়া দিয়ে খেয়ে দিয়ে চলে যায় কোনো রকমে। আচ্ছা ভাই, আমার একটা আর্জেন্ট কাজ চলছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, উনি টাকাটা দিলে আমি কার্ডটা ছাপিয়ে নিয়ে যাবো। ঠিক আছে। ঘরে একটাও কিছু নেই, কখন যে রেশন তুলে আসবে। কে রেশন তুলতে যাবে না? কাকু, কাজটা শেষ করেই যাচ্ছি। রাখো তোমার কাজ, এ না ধরো, যাও গিয়ে রেশন তোলো গিয়ে। কথায় বলে আগে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। যাও গিয়ে রেশন তোলো, নইলে খাবেটা কি? কাকু, কাজ
যাও, গিয়ে আগে রেশন তুলতে যাও। আচ্ছা, আসছি কাকু। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? একটু রেশনটা নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। কি দাদা, ভালো আছেন? হ্যাঁ, চলে যাচ্ছে। আমি একটা বিপদে পড়েছি, যদি একটু সাহায্য করেন খুব উপকার হয়। উপকার? আমার বোনের খুব অসুখ, যদি এই আংটিটা রেখে 100 টাকা দেন তাহলে খুব ভালো হয়, তাহলে বোনকে ওষুধ কিনে দিতে পারি। কিন্তু আমার কাছে তো মাত্র 50 টাকা আছে। ঠিক আছে, তাই দিন। এই নিন, আংটিটা রাখুন। না না, ছি, সামান্য 50 টাকার জন্য আংটিটা দিতে হবে না। এই নিন। আসি দাদা তাহলে। আচ্ছা, ঘরে একটাও কিছু নেই, টাকাটাও দিয়ে দিলাম। সারা সপ্তাহ কি খাবো কে জানে। কি হলো, হুম, ফিরে এলে যে? ব্যাগ ওখানে ঝুলিয়ে রাখলে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? আগে কাকু, রাস্তায় একটা ছেলে একটা রূপোর আংটি রেখে 50 টাকা ধার চেয়েছিল, টাকাটা দিয়ে দিয়েছি। রূপোর আংটি? ওটা ক পয়সা হবে এই বাজারে? কই আংটিটা কই দেখি। আগে কাকু, আংটিটা আমি নিইনি। বাহ 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 বাহ, বড় কাজ করেছ, বড় চমৎকার কাজ করেছ। এরপর কি সারা সপ্তাহ আঙুল চুষবে? আবার ওদিকে যাচ্ছ কেন? কাকু, কাজটা শেষ করে নি। থাক, আমাকে আর দয়া করে এত কাজ দেখাতে হবে না তোমায়। এ নাও, এই টাকাটা নিয়ে গিয়ে রেশন তোলো। আর এই টাকাটা কাউকে দয়া দাক্ষিণ্য করে দিতে হবে না, সোজা রেশন তুলে বাড়ি চলে যাবে। ঢুকেছে কথাটা মাথায়? হ্যাঁ কাকু। যাও। দয়া। কাকু। ও, এসে গেছো? হ্যাঁ কাকু। কাকু বলছি, কি কাজ আছে দিন? হ্যাঁ, এই নাও, এই ম্যানাস্ক্রিপ্টটা ধরো। আচ্ছা কাকু, বলছি সাইজটা কি একই থাকবে? সব কিছু এক্স্যাক্টলি যেমন আছে তেমন থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা পরেশ। হ্যাঁ কাকু। তুমি যে বাড়িতে থাকো সেটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি? না কাকু, ভাড়ার বাড়ি। সেই বাসায় তোমার আর কে আছেন? আমি আর আমার বউ। বাবা মা? আগে কাকু, আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মারা যান। মা মুর্শিদাবাদের দাদাদের সঙ্গেই থাকেন। দাদারা কি করেন? বড়দা একটা সরকারি চাকরি করেন, আর মেজদার ভালো একটা ব্যবসা আছে। তাহলে তুমি ভালো ঘরেরই ছেলে, তাহলে কলকাতায় এসে তোমার নিজের জীবনটা বরবাদ করছো কেন? সে এক ইতিহাস, আর ওই ইতিহাস ঘাটতে গেলে আপনার কাজ হাম্পার হয়ে যাবে। রাখো তো তোমার কাজ, তুমি বলো। আমি আবার একটু গল্প শুনতে ভালোবাসি, তোমার গল্পটা শুনি, বলো। শুনবেন?
আমার জন্ম মুর্শিদাবাদে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।